হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আজকে আমি অনেকদিন পর আসানসোলে কিছু জায়গা আজকে ভিডিও করতে চলেছি। কোথায় করব না করব আমি এখনও কিছু আইডিয়া নিয়ে বেরোইনি, জাস্ট বেরোচ্ছি। যেখানে গাড়ি হ্যান্ডেল ঘুরবে সেখানে আমি যাব এবং সেখানে ভিডিও আপনাদের কাছে রাখবো। তো চলুন দেখা যাক আজকে কোথায় ভিডিও হতে চলেছে। অনেকদিন বৃষ্টির পরে আজকে ভালোভাবে রোদ টোদ বেরিয়েছে, বেশ ভালো ওয়েদার আছে। কালকেও ছিল, কিন্তু কালকে মোটামুটি একটা ওয়েদার ছিল বৃষ্টি বাদলা করে, কিন্তু আজকে পুরো রোদ, মেঘ নেই আজকে আকাশে। তো চলুন দেখা যাক আজকে কোথায় যাই আমি এই গাড়িটাকে নিয়ে। এটা হচ্ছে আমাদের হসপিটাল দুর্গা মন্দির। এই যে হসপিটাল, এটা দুর্গা মন্দিরটা প্রত্যেকের দুর্গাপুজোর সময় ঠিক করে বানিয়ে প্যান্ডেলের নয়, একদম মন্দিরের ভেতরে। আর এটা হচ্ছে আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল মর্গ। এটা মর্গ এই সাইডে গেটটা, তারপরে ভিতরে পুরো এরিয়াটা একদম ভর্তি, পুরো হসপিটাল, এইচডি হসপিটালে। আর এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন কি অবস্থা রাস্তাটা, ঠিক আছে। রাস্তাটা খালি টোটো 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 টোটো, জাস্ট টোটোতে ভর্তি গোটা রাস্তা। মেন হসপিটালের এই বিল্ডিংটা, এটা এমার্জেন্সি বিল্ডিং, আরো ভিতরে বিল্ডিং আছে। সো এখন বাচ্চা হচ্ছে 3:25 দুপুরবেলা। আমি এখন ফার্স্টে যাব মা ঘাগরবুড়ি মাকে দর্শন করতে, অনেকদিন যাইনি। যেদিন এলাম আমি আসানসোল সেদিন ঘাগরবুড়ি মায়ের দর্শন করতে গেছিলাম। সো বৃষ্টিতে ভিজেছিলাম বলে মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারিনি। আজকে একবার ঢুকবো ভাবছি, দেখি। চলুন যাই। এটা পুরো গড়াই রোড, পুরোটা গড়াই রোড, একদম মেন রাস্তা দিয়ে বেরোবো আমি। আর ঘাগরবুড়ি যাওয়ার এখন রাস্তাটা বহুত করে দিয়েছে, কারণ আগে ছিল একদম ঘাগরবুড়ি মায়ের সামনে রাস্তাটা ভাঙা ছিল। সো ওদিক দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় বলে সময়টাও লাগে। তো 3:25 বাজছে এখন, 4টার মধ্যে চায়ের দোকানগুলো বন্ধ হয়ে যায়। সো তাড়াতাড়ি করে যাবো, চলুন তাড়াতাড়ি করে যাই, লেটস গো। সো এটা হচ্ছে রেল এরিয়া, রেলের এরিয়া। রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, পুরো রেল এরিয়া এটা, দারুণ দারুণ। এদিক দিয়ে বেরোবো বাইপাসে, দেন মা ঘাগরবুড়ি মন্দিরের সামনে একবারে। সো গাইস, ওয়েলকাম টু ঘাগরবুড়ি মন্দির। এটা হচ্ছে ঘাগরবুড়ি মায়ের মন্দির। আই গেস একটু ভিড় হবে, শনিবারও আজকে, আই গেস ভিড় হবে। দেখা যাক কেমন কি ভিড় হয়। এই যে জয় মা ঘাগরবুড়ি। সো এখানে যাব আমি চা খেতে, এখানে আমি চা খাবো, দেন মায়ের মন্দিরে একটু দর্শন করব। এই যে চায়ের দোকান, এটা আমার একদম ধরা বাঁধা চায়ের দোকান। চাটা খেয়ে নি। সো মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সো বাইরে থেকেই দেখলাম, দর্শন হলো। দর্শন এখানে কমপ্লিট। এবার কোথায় যাব মা ঘাগরবুড়ি দর্শন কমপ্লিট। চলুন এবার গাড়িতে পেট্রোল ভরতে হবে, পেট্রোল অনেকটা কম আছে।
সো চলে এলাম পেট্রোল পাম্প। এখানে তেলটা ভরিয়ে নিই। পুরুষ করে এখানে তেলটা ভরাই 500 না নর্মাল। ফুল ট্যাঙ্কটা পরে করাবো যেদিন এখান থেকে বেরোবো। ₹105 লিটার ভাই সাহাব। তখন ঢুকলো 5 লিটার মতো। ক্যাশ দি ভাই, অনলাইন নেবো না। চলুন, পেট্রোল ভরা কমপ্লিট। এটা হচ্ছে জুবলি মোড় পেট্রোল পাম্প, বড় পেট্রোল পাম্প এটা। সামনে এটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে ডান সাইডে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে আমি পড়বো ভেবেছিলাম, বিটেকটা এখানে করবো ভেবেছিলাম, কিন্তু করলাম না। কারণ আসানসোলের বাইরে যেতে আমার, যেহেতু ডিপ্লোমা করছি বাইরে, সো আসানসোলের বাইরে যাবে আমার পক্ষে বেটার, ওই জন্য। চলুন এবার আসানসোলের আরেকটা জিনিস দেখাই আপনাদের। সো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আসানসোল সেন্ট্রাম মল, এটার নাম হচ্ছে সৃষ্টিনগর। এই যে সৃষ্টিনগর। চলুন না সৃষ্টিনগরের ভেতরে ঢোকা যাক। এখানে একটা খুলে দিয়েছে হসপিটাল। আর সৃষ্টিনগর এমন একটা জায়গা, এটা অষ্টমীর দিন, পুজোর সময় অষ্টমীর দিন আর সরস্বতী পুজোর দিন পুরো ফুল ভর্তি থাকে। কাপলস আছে, সিঙ্গেলরাও থাকে, এমনি ঘুরতে আসে বন্ধুরা, কাপলস থাকে। এখানে একটা শোরুমও আছে, প্লাস একটা হসপিটালও আছে, নতুন খুলেছে এদিকটা। মানে এখানে অনেক বড় এরিয়া জায়গাটা, পুরো সেন্ট্রাল মলটা অনেক বড় এরিয়া। এখানে একটা সেন্ট্রাল পার্ক আছে। এখানে বসার জায়গা আছে, এখানে বাচ্চাদের খেলার জিনিসও থাকে অনেক সময়। আর এই যে ডান দিকে দেখুন সেন্ট্রাল পার্ক, আর বাঁ দিকে হচ্ছে পুরো সেন্ট্রাম মল, গোটা মল পুরো একদম। এখানে সবাই বেশিরভাগ আড্ডা মারতে ঘুরতেই আসে। মলের ভেতরে দেখতে পাচ্ছেন মলটা, ভেতরটা পরে দেখাবো কারণ পার্কিং আমার টাকা লাগবে। আর ডান সাইডে পুরো সেন্ট্রাল পার্ক, আড্ডা মারার জায়গা ভালো রকম। সো একটা গেট দিয়ে আমি ঢুকলাম, এবার আরেকটা গেট দিয়ে আমি বেরিয়ে যাবো। এটা হচ্ছে পার্কিং লট, এখানে পার্কিং দিতে লাগবে, যেটা আমি দেবো না, সেই জন্য পার্কিং আমি দিচ্ছি না। আমি এদিক দিয়ে সিধা বেরিয়ে যাবো। এদিকটা কোনো কোনো সময় বন্ধ রাখে, কারণ এখানটা পুরো একটা সোসাইটি, যেহেতু সৃষ্টিনগর একটা সোসাইটি পুরো এখানটা, সেহেতু এখানটা বন্ধ থাকে, সব সময় খোলে না, কিন্তু এক এক সময় খোলা থাকে। আর এখানে রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থায়, পুরো কাটাকুটি করা, ঠিক আছে। আর এখন যে কেন ডাম্পার গুলো যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এই কাটাকুটি রাস্তাতে গাড়ি চালানো হচ্ছে একটা বিশাল ডিফিকাল্ট জিনিস, কারণ গোটা গাড়ি নড়ে, হাতটা পুরো স্টেবল রাখতে হবে বিশাল ভাবে।
রোডটা পুরো স্টেবল না রাখলে তুমি গেলে। এর ভিতরে কাজ চলছে। পুরো সিমেন্ট দিয়ে কি করছে কাজ মিডিলটাতে, মিডিল টানেলে। গোটা রাস্তাটা কেটে কুটে একাকার করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ভগৎ সিং মোড়। ভগৎ সিং এর স্ট্যাচু আছে এখানে, ভগৎ সিং এর স্ট্যাচু রয়েছে। এটা বিশালভাবে বানিয়েছে হেভি করে। আর এরপরে আমি ঢুকছি হচ্ছে, এটা হচ্ছে বার্নপুর রোড। এই রোডটাও মনে হচ্ছে পুরো কেটে কুটে একাকার করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পুলিশ লাইন, এখানে পুলিশ বহুত ধরে। ভগৎ সিং মোড় দুপাশটা হচ্ছে পুলিশ কোয়ার্টার, পুলিশ লাইন, পুলিশ অফিস সব এখানে। এটা হচ্ছে কোর্ট মোড়, কোর্ট মোড়। সো এটা হচ্ছে গ্যালাক্সি মল, একটা দেখালাম সেন্ট্রাম মল, এটা হচ্ছে গ্যালাক্সি মল। পুরো রেনোভেট হচ্ছে গ্যালাক্সি মলটা, গ্যালাক্সি মলটা পুরো রেনোভেট হচ্ছে। এটা হয়ে গেল এই সাইডটা একটা সাইড, এবার আরেকটা সাইড দেখাচ্ছি আপনাদের। তো তার জন্য একটু রাস্তা ক্রস করতে হবে। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, ছাড়া দেখলেই ধরবে। আমাকে একবার ধরেছিল মনে আছে। এই যে এটা আরেকটা সাইড, পুরো রেনোভেট হচ্ছে শপিং মলটা। এখানে তোমার কি বলবো, সবাই জিনিসপত্র কিনতেই আছে, কারণ আর সিনেমা দেখে এখানে শপিং মলে সিনেমা বন্ধ হয়ে গেছে। শপিং মলে এখন সিনেমা বন্ধ, এখন শুধু সেন্টারেই সিনেমা হল আছে, সিনে কসমো। সো এটা হচ্ছে আগেরটা বললাম কোর্ট মোড়, এটা হচ্ছে কোর্ট আসানসোল কোর্ট। এটা যেটা বাসের ডান সাইডে পুরোটা কোর্ট। এইখানে লয়াররা বসেন এই দু সাইডে। এখানে লস্যির দোকানে হেভি লস্যি পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন, দারুণ লস্যি পাওয়া যায়। আর এদিকে আছে জেল সংশোধনাগার, আসানসোল সংশোধনাগার। সো আবার এখান থেকে গড়াই রোড শুরু হলো, জয় বজরংবলী। আবার এখান থেকে গড়াই রোডটা শুরু হয়ে গেল। এখানে একটা রেল লাইন আছে, যে লাইনটা বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুরের লাইন। এটা হচ্ছে কোর্ট বাজার, কোর্ট বাজার। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা একটা সাংঘাতিক লাইন। এখানটা যদি জাম লাগে তাহলে ছাড়তে অনেকক্ষণ সময় লাগে, এটা হচ্ছে লাইনের খাসিয়াত। সো এই যে পুরো গড়াই রোড, এখন গড়াই রোড দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যেতেই থাকবো গড়াই রোড দিয়ে পুরো। যদি বৃষ্টি না পড়ে আরো আসানসোলের ভিডিও আসতে পারে।
যদি বৃষ্টি না পড়ে। আর বৃষ্টি পড়লে একটু চাপ হয়, কারণ আমার গাড়িটার যা অবস্থা হয়েছে না, লিটারালি, ঠিক আছে, আমার গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটা একটা নার্সিং হোম আছে, এটা হিলভিউ নার্সিং হোম। এই যে ছোট একটা নার্সিং হোম আছে হিলভিউ। হিলভিউ কেন নাম দিয়েছে সেটা জানি না আমি। আর এরিয়াটা পেট্রোল পাম্প। যা যা বাবা যা, অনেকক্ষণ ধরে হর্ন মারছিস। আমি হর্ন মারলে কিন্তু ভাই খারাপ ভাবো না। আর এটা হচ্ছে দুদিকে ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ভিনসেন্ট, সেন্ট লরেটো, দুদিকে দুটো স্কুল আছে ইংলিশ মিডিয়াম। অনেকটা ভেতরে, আগে ওখানে হাঁটতে যেতাম, খেলতে যেতাম। এখন ওখানে ভিতরে বন্ধ করে দিয়েছে দোকানও, ভিতরে কাউকে ঢুকতে দেয় না। আমি অনেক বছর আগে মায়ের সাথে গেছিলাম ভোরবেলা, তারপর আর যাইনি। আর এখানে আরেকটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেন্ট মেরি গরেটি। এটা লেডি স্কুল, অনলি ফর গার্লস। যা ভিড় হয় না ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দুপুরবেলা করে, বাপরে বাপ। সব ছুটি হয়, সব নিচে আসে, গাড়ি টাড়ি থাকে, বাপরে কি ভিড় হয়, মাই গড। আর এটা হচ্ছে বুধা মোড়, চৌমাথা মোড়। এখানটা তো সেই লেভেলের জাম লাগে, এখন দেখছেন পুরো ফাঁকা। কিছুক্ষণ পর এখানে জাম লেগে যেতে পারে। এদিকে বেসিক্যালি এদিকে বুধা মোড়, আর সোজা গড়াই রোড। আর এখানে একটা মাঠ আছে, বুধা মাঠ, যেখানে কালী পুজো, সরস্বতী পুজো হয়। কোনো মাঠে দুর্গা পুজো হয় না, দুর্গা পুজো প্যান্ডেলে মণ্ডপে হয়, কিন্তু মাঠে হয় না। এই এখানে কিছু একটা করছে, আরে বাপরে। ওদিকে প্যান্ডেল, এদিকে পুরো একটা সেট বানাচ্ছে, কে জানে কি হচ্ছে বাবা। এখানে আরেকটা পেট্রোল পাম্প আছে, গড়াই রোডে অনেকগুলা পেট্রোল পাম্প আছে, তো এখানে কোনো পেট্রোল ভরাতে কোনো প্রবলেম হয় না, আরামসে চিল মোড়ে পেট্রোল ভরানো হয়। এটা হচ্ছে বরফ কল মোড়, বরফ কল। আগে এখানে ছিল বরফ কল, মানে বরফ তৈরি হতো বা কিছু একটা সামথিং হতো, অনেক বছর আগে। আমি যখন থেকে জানি তখন থেকে এখানে আর কিছু হয় না, বন্ধ হয়ে গেছে। এখনো কিছু নেই, জাস্ট নামটা রয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার।